দর্শক, আমি এই মুহূর্তে আছি জকিগঞ্জ উপজেলার বারোটাকুড়ি ব্রিকফিল্ডের সামনে। আসলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতকালকে রাত্রেই আমাদের একই গ্রামের 3 জন ভাই মারা গেছেন। আমি আসলে যেই জায়গাটিতে এই ঘটনা ঘটছিল বা যেই ট্রলারের সাথে সংঘর্ষে তাদের প্রাণ হারালো, এই তরতাজা প্রাণ গেল, এখনও এই ট্রলার গাড়িটি এখনও এই জায়গায় রাখা আছে। আপনারা দেখেন, যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছিল এবং সেই সময় এই অবৈধ ট্রলারটি রাস্তার পাশে অবৈধভাবে কিন্তু দাঁড় করে রাখা হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু এই যে মোটরসাইকেল এখনও এইভাবে রয়ে গেল, যে মোটরসাইকেলের যে অবস্থা, এই জায়গায় 2 জন মানুষের মানে মৃত্যু হয়েছে এবং একজনকে যদিও ডাক্তার রেফার করছিলেন উন্নত চিকিৎসার জন্য সিলেটে, কিন্তু চারখাই যাওয়ার পর তিনিও মৃত্যুবরণ করেছেন। আমরা এবং দেখতে পাচ্ছি এখানে একটি গাছ এই ট্রলার দ্বারা নেওয়া হচ্ছে। এই গাছটি কোথায় থেকে নেওয়া হচ্ছে, কোন জায়গার গাছ আমরা এখনও জানি না, তবে স্থানীয়রা যেই কথাটি বলছেন এই গাছটি এই সড়কের পাশ থেকে কাটা হয়েছে। ঠিক আছে রানি? এই গাছটি রাতের অন্ধকারে কে বা কারা মানে কেটে নিচ্ছিল আসলে এখন কেউ জানা নেই। তবে এই ঘটনার মূল বিষয় দাঁড়াবে যদি এই ট্রলার এর পরিচয় পাওয়া যাবে। যদিও এই মুহূর্তে ট্রলারের পরিচয় মানে পাওয়া যায় নাই বা পুলিশ এই পর্যন্ত এই ট্রলারটি জব্দ করে নাই, বিষয়টি অক্ষতভাবে এখনও রাখা আছে। আমরা একটু জানার চেষ্টা করব, যারা স্থানীয় আছেন তাদের আমরা একটু জানার চেষ্টা করব এই ইউনিয়নের যিনি গ্রাম সরকারের দায়িত্বে রয়েছেন সোনালী, ওনার কাছ থেকে। আচ্ছা, আপনারা কোনছেন ঘটনাটা তো 11:30টায়, সাথে সাথেই 2 জন মারা গেছেন, কিন্তু এই যে গাছ যেটা ট্রলারের সাথে বাঁধা, এইটা কইতা কি যার? এটা কইতা কি যার সকাল থেকে দেখছি এই গাড়ি আর ওই ট্রলারে গাছে এখানে তো। আচ্ছা, কিলা হয়েছে, কিতে হয়েছে, খার খাবার কিতা কইতা। আচ্ছা, খালি সকাল থেকে আমরা মানে অনেকের সাথে যোগাযোগ করছি এবং অনেকেই কইছেন যে দিনের বেলা আরও 2-1টা ঘটনা ঘটতে আসলো। হ্যাঁ, কিন্তু এই বিষয়ে আপনি জানেন কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এইটার জন্য আসলে আমি মনে করি এই ট্রলারই দায়ী। আর যদিও পৃথিবীর এতে থেকে তাদের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু এই ট্রলারের যে অবস্থা, এইভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে, এই জন্যই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পুরো মোটরসাইকেলে 3 জন যাত্রী ছিলেন এবং 3 জনই একজন সোনাসার বাজারের ব্যবসায়ী মঞ্জুর আহমদ এবং একজন কারিগরি বাজার ব্যবসায়ী হলেন দেলোয়ার হোসেন এবং একজন এই এলাকার সর্বজন পরিচিত ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে থাকেন রেদওয়ান আহমদ। আমরা আসলে এই যে অবস্থা, এই মানে ট্রলারের চাকার মধ্যেই কিন্তু মোটরসাইকেলের চাকা ঢুকে গেছে। এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না। এবং এই জায়গায় এই যে পানির মধ্যে কিন্তু অনেকগুলো রক্ত রয়েছে এবং অনেকেই বলছেন যে আসলে এই যে এই ট্রলারটাই হচ্ছে মূল দায়ী বা ট্রলারের কারণেই। এবং আমাদের বক্তব্যটা হলো, এই ট্রলার অবৈধভাবে দিনব্যাপী এই জায়গায় যখন পার্কিং করা হয়েছিল, এই জায়গায় অবৈধভাবে তো লম্বা সময় এই গাড়িতে পার্কিংয়ের কোনো কথা ছিল না। এবং এই যে গাছটি নেওয়া হচ্ছে, সেই গাছটি কার বা তিনি কোথায় থেকে নিয়ে যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে, এইটাও খতিয়ে দেখার বিষয় রয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এইখানে যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন সড়কের পাশেই কিন্তু এই গাছটি ছিল। এই যে যেই গাছটি যে বা যারাই নিচ্ছে, এখানে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এই যে আমাদের ক্যামেরার সামনে কিছুক্ষণ সামনে দেখা যাচ্ছে গাছের অনেকটা ডালপালাও এখানেও ফেলে দেওয়া হয়েছে। এই জায়গাতে গাছ কেটে নেওয়া হয়েছে, কিন্তু কে বা কারা কেটে নিচ্ছে এখনও বলতে পারে নাই। আপনি কি তাই কেন নেই না দূরই বলতে আপনি একটু তো যদি কইন যে মানে গাছটা এখানেও ট্রলারটা মানে কোন সময় একটু আইন না সামনে আইন, একটু সামনে আইন, মানে ট্রলার তো পুরা দিনটা কি মনে হয় কেন রাখা? ও দেখছই না।
আচ্ছা আচ্ছা, গাছটার সম্পর্কে কোন চান? রাস্তা তো মানে আমরা এখানেও দেখছি, কোন জায়গা থেকে কাটা হয়েছে বা এটা আমি কোনো কিছু জানি নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। এই যাই হোক, আপনারা দেখলেন যে মোটরসাইকেলে আসলে যেই মোটরসাইকেলের অবস্থা সেটা আসলে খুবই দুঃখজনক, এবং এই জায়গায় তিনজনের মধ্যে দুইজন ব্যক্তির সাথে সাথেই মারা গেছেন, এবং একজন উন্নত চিকিৎসার জন্য পাঠাতে গিয়ে তিনি মারা গেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যদি এই গাড়িটির নাম্বার থাকে। আসলে এই ধরনের যেই গাড়িটি, এই ধরনের গাড়ির মধ্যে কোনো ধরনের নাম্বার প্লেট থাকে না। শুধু আমরা এই একটি জায়গায় লেখা যাচ্ছে যে জনতা ট্রেডার্স, ফেসুগঞ্জ রোড, কদমতলী, সিলেট। এই জায়গায় সিট কাভারে শুধু দেখা যাচ্ছে, আর কোনো আসলে, এবং বাই বোন পরিবহন, এতটুকুই, আর কিছু আসলে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি কি তাই কারণ নেই, আপনি একটু কোন চান গাড়িটা কয়দিন থেকে রাখা? আমি না, আমি আজকে আর একদিন থেকে দেখলাম আর কালকে সকালে আমি সোনাসার গেছি, ওই সময় দেখে গেছে গাড়ি খারাপ। পরে তো আজকের দিনও গাড়ি রয়েছে, ঘটনা এই মানে গাড়িটা খেয়ে রাখছে জানেননি, বা এটা তো আর জানি না গাড়িটা খেয়ে রাখছে বা কার গাড়ি এটা আপনি জানেননি, এলাকার কেউ নেই, তাও জানি না এটা কার গাড়ি। বুঝতে পারছি। যাই হোক, এই জায়গাটি হচ্ছে একটা ইতিহাসের সাক্ষী রেখে দিল। এই জায়গাতেই আসলে তরতাজা তিনটি প্রাণ চলে গেল। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই গাড়িটি যারা অবৈধভাবে এখানে পার্কিং করে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দর্শক, আমরা যারা মৃত্যুবরণ করছে তাদের বাড়িতেও যাব, আপনাদেরকে তাদের অবস্থা, পরিবারের অবস্থা সব কিছু জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বলে রাখি, এই যে ট্রলার যেই গাছটি বাঁধা হয়েছিল, আমরা আসলে নিঃসন্দেহে বলতে পারি এই গাছ যারা ইজারা নিয়েছে তারা আসলে নিচ্ছে কিনা না আমরা বলতে পারবো না, তবে যে কেউ এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, গাছটার অর্ধেক অংশ কিন্তু কাটা, তারপর কিন্তু জোরে গাছটা ভাঙে পড়ছে, এরপর কিন্তু গাছটা নেওয়া হচ্ছে। আসলে কি জন্য বা কে বা কারা এই গাছটা নিচ্ছে আমরা জানি না, তবে আচ্ছা, আপনার ধারণা মতে মানে এই গাছটা কিভাবে পড়তে পারে? দেখাতাম আমরা তুফানে পড়ছে। আমার ধারণা মতো গাছটা আমার মনে হচ্ছে যে পূর্বে কিছু অংশ কেটে রাখছে, আর তারপরে জোরে হয়তো পড়ছে, পড়ার পরে এই গাছটা কাটিয়ে আবার ওখানে মানে ট্রলার দিনে হচ্ছে, যতটুকু ধারণা বা এটাই হবে সম্ভবত, কারণ এটা সরকারি রোড, সিএনবি রোডের পাশে, এটা সরকারি গাছ। এই সরকারি গাছ ইজারা টিজারা তারা জানি না, বলতে পারবো না, কিন্তু মানে আলামতে বোঝা যাচ্ছে গাছটা আগে ছুরাবাজির অবস্থা কাটা হয়েছে, এরপরে জোরে তুমারে পড়ছে, পড়ার পরে গাছটা হয়তো আস্তে আস্তে ওখানে নেওয়া হয়েছে। আর এই যে ট্রলার যেটা আছে ট্রাক্টর, এটা সম্ভবত এই রোডের মধ্যে অবৈধ পার্কিং, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না, এটা অবৈধ পার্কিং। আর এই অবৈধ পার্কিং এর কারণে তিনটা তাজা প্রাণ চলে গেল, জোরে গেল। এটা খুব মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। এটার জন্য আসলে খুব শোকাহত আমরা সব কিছু। আর আমরা একটা জিনিস নিঃসন্দেহে অনেকেই বলছেন, বা এই যে গাছ নেওয়ার যে চিত্রটি, যদি আসলে কোনো ধরনের চুরি ছাড়া, অর্থাৎ বৈধভাবে গাছটি কেটে নেওয়া হতো, তাহলে আমি মনে করি যে গাছটি এইভাবে নেওয়া হতো না। এইখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গায় গাছের সাথে যখন ট্রলারে বাধা এবং বাইক অ্যাক্সিডেন্টের পর আমরা শুনেছি এটা খণ্ড খণ্ড করা হয়েছে, হ্যাঁ, কিন্তু তার আগে আমরা শুনেছি যে এই জায়গায় গাছটি এককভাবে বাঁধা ছিল। এই যে প্রভাবশালী কোন ব্যক্তি আমরা জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন, কারণ তাদের এই অসৎ উদ্দেশ্যের কারণেই কিন্তু জড়ে গেল তিনটি প্রাণ। আমরা আসলে এই জন্য শোকাহত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গায় আসলে বাইক রাখা হয়েছিল সেগুলোই। ধন্যবাদ সবাইকে।